ভারত বনাম চীন, দুই প্রতিবেশী, দুই পরাশক্তি দেশ। কিন্তু প্রশ্ন হলো 2025 সালে কোন দেশ সব থেকে বেশি শক্তিশালী? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সবশেষে আপনি বিচার করবেন কোন দেশ বেশি শক্তিশালী। প্রথমে আমরা কথা বলবো অর্থনীতি নিয়ে। চীনের মোট ডিজিপি 2025 সালে প্রায় 18 ট্রিলিয়ন ডলার, যা ইন্ডিয়ান কারেন্সিতে হবে 1494 লক্ষ কোটি টাকা, যেখানে ভারতের জিডিপি মাত্র 4 ট্রিলিয়ন ডলার। যদিও ভারত দ্রুত এগোচ্ছে, কিন্তু চীনের অর্থনৈতিক পরিকাঠামো অনেক বড়। তবে একটা বিষয় পরিষ্কার, ভারতের স্টার্টআপ প্রযুক্তি অভাবনীয় অগ্রগতি হয়েছে। এবার আমরা কথা বলবো দুই দেশের সামরিক শক্তি নিয়ে। চীনের মোট সৈনিক প্রায় 2 মিলিয়ন, যা 20 লাখেরও বেশি। রিজার্ভ সৈন্য 5 লাখেরও বেশি। চীনের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় 5,000-এরও বেশি। চীনের কাছে যুদ্ধ বিমান রয়েছে 3,300টি, বিমানবাহী জাহাজ রয়েছে 3টি এবং সাবমেরিন রয়েছে 70টিরও বেশি। এই হলো চীনের সামরিক শক্তি। এবার কথা বলা যাক ভারতের সামরিক শক্তি নিয়ে। ভারতের মোট সৈনিক রয়েছে 1.4 মিলিয়ন, যা হয় 14 লাখ। রিজার্ভ সৈন্য রয়েছে 9 লক্ষ। যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,200টারও বেশি। যুদ্ধ বিমান রয়েছে প্রায় 2,200টি। বিমানবাহী জাহাজ রয়েছে 2টি এবং সাবমেরিন রয়েছে 17টিরও বেশি। সামরিক সংখ্যার দিক থেকে চীন কিছুটা এগিয়ে থাকলেও ভারতের সেনারা পাহাড়ি যুদ্ধক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ, বিশেষ করে হিমালয় অঞ্চলে। এবার কথা বলবো দুই দেশের পারমাণবিক শক্তি নিয়ে। 2025 সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500টিরও বেশি, যা ভারতের কাছে আছে প্রায় 160 থেকে 170টি। চীনের পারমাণবিক অস্ত্র বহন করার জন্য ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM রয়েছে, যেমন DF-41, যা 12,000 কিমি পর্যন্ত আঘাত হানাতে পারে। ভারতের অগ্নি সিরিজের মিসাইলগুলো যেমন অগ্নি-ভি প্রায় 5,000 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এবার কথা বলবো দুই দেশের প্রযুক্তি ও শিক্ষা শিল্প নিয়ে। চীন এখন AI, হাইপারসনিক অস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তিতে অনেক এগিয়ে। ভারত DRDO ও ISRO এর মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি ব্যাপক উন্নতি করেছে। এবার কথা বলবো দুই দেশের কূটনৈতিক প্রভাব নিয়ে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিশ্বের অনেক দেশে প্রভাব বিস্তার করেছে। ভারত কুইড ও অন্যান্য জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপ দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো বন্ধুত্ব করার চেষ্টা করছে। শেষ কথা হলো, চীন এখনো সামগ্রিক শক্তিতে ভারতের চেয়ে এগিয়ে থাকলেও ভারত তার কৌশলগত অবস্থান, অর্থনৈতিক প্রবৃত্তি এবং বৈশ্বিক আংশিকদারিত্বের কারণে দ্রুত শক্তি অর্জন করছে। আপনি কি ভাবছেন আগামী 5 বছর পরে 2030 সালে কারা এগিয়ে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।